আলহামদুলিল্লাহ, এইটা সেই ঐতিহাসিক বীরে গরস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করার পরে চিরুনির মাধ্যমে জাদু করে সেই চিরুনি এই কূপের মধ্যে ফালাইছিল। সেই কূপের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করার পরে এই কূপের মধ্যে সেই চিরুনি নিক্ষেপ করা হয়েছিল, যার কারণে সূরা ফালাক এবং নাস নাজিল হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কূপে আগমন এবং সেখানে সেই জাদু থেকে মুক্তি পাওয়া, সেই চিরুনি এখান থেকে উত্তোলন করা, পাশাপাশি চিরুনির মধ্যে 7টা গিরা দেওয়া হয়েছিল। সূরা নাস ফালাকের আয়াত তেলাওয়াত করে করে সেই গিরেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলেছেন এবং 7টি গিরা খোলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন। এখানে সেই কুয়ার পাশে, কূপের পাশেই ছোট্ট একটা মসজিদ, এখানে এখন নামাজ আদায় করতে দেওয়া হয় না। এখানে আবার ছোট্ট একটা অজুখানা, অজু করার ব্যবস্থা আছে। এইখান থেকে পানি পান করারও ব্যবস্থা করা হয়েছে। একসময় এই কূপটাকে ময়লা আবর্জনা দিয়ে ঢেকে রাখা হতো, তো পরবর্তীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের উসিলায় সেই ময়লা পানি আবর্জনা পরিষ্কার হয়ে পানি স্বাভাবিক হয়ে যায়। আমাদের হাজী সাহেবগণ এখানে আসছেন, বিভিন্ন দেশের হাজিরা এখানে এসে পানি পান করতেছে। এটাকে সেই বলা হয় ঐতিহাসিক বীরে গরস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করার পরে চিরুনি ফেলে দেওয়া হয়েছিল। পরে সেখান থেকে চিরুনি উঠায়া সূরা নাস ফালাক তেলাওয়াত করে গিরুগুলা খোলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন।